নমস্কার। বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি আচার্য অধ্যাপক প্রদীপ ঘাঁটি এই বছর অর্থাৎ 1431 সালের এই যে জ্যৈষ্ঠ মাস, যেটি 15ই মে থেকে 15ই জুন পর্যন্ত চলবে, এই সময়ে বৃষ রাশি বা লগ্নের মানুষজনদের এই মাসটা অর্থাৎ জ্যৈষ্ঠ মাস, যেটি 15ই মে থেকে 15ই জুন পর্যন্ত, সেই সময়টি কেমন চলবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করছি। প্রথমেই বলি, বৃষ রাশি বা লগ্নের মানুষজনরা বর্তমানে খুবই যে কোনো বিষয়ে চাপের মধ্যে আছেন। যে কোনো সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন, সেই সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হচ্ছে। তাই এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে প্রথম কয়েকটা দিন একটু অপেক্ষা করতে হবে। অর্থাৎ মে মাসের 19 তারিখের পর থেকে আপনারা যে কোনো সিদ্ধান্ত যেগুলো নেবেন, সেই সিদ্ধান্তগুলো অবশ্যই আপনার পক্ষে যাবে। তাই বর্তমানে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আগেও বলেছি, আরও একবার বলি, যে আপনাদের জন্মকুণ্ডলী অনুযায়ী যদি সময়টা আপনার পক্ষে থাকে, তাহলে বহু ক্ষেত্রে শুভ হলেও যতটা শুভ আশা করছেন ততটা শুভ ফল পাচ্ছেন না। অবশ্যই যদি সময়টা আপনার নেগেটিভ চলে, তাহলে ক্ষতির পরিমাণটা বাড়বে। তবে সময় যাই চলুক না কেন, পজিটিভ বা নেগেটিভ, একটা পরিবর্তন আপনাদের আসছে, সেটা 19শে মের পর থেকে। 19শে মের পর থেকে যেটা মেন ঘটবে ঘটনাটা, সেটা হচ্ছে যে যে জায়গাগুলো থেকে আপনি শত চেষ্টা করার পরও সাফল্য পাচ্ছেন না, সেই সাফল্যটা অবশ্যই 19শে মের পর থেকে আপনি পাবেন। তবে সেই সাফল্য পূর্ণ মাত্রায় পেতে গেলে আরও একটু সময় আপনাদেরকে অপেক্ষা করতে হবে। সেটা হচ্ছে 1 জুনের পর থেকে। বর্তমান অবস্থায় একটা সিচুয়েশান আপনাদের চলছে। বিশেষ করে যদি অর্থনৈতিক বিষয়টা ভাবি, তাহলে দেখা যাবে যেখানে আপনি অর্থ খরচ করতে চাইছেন না, সেই জায়গায় ইচ্ছের বিরুদ্ধে আপনাকে অর্থ খরচ করতে হচ্ছে। পরিস্থিতি এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছে, যেখানে না চাইলেও একটা অর্থনৈতিক ব্যয় হচ্ছে। তবে এই অর্থনৈতিক ব্যয়টা 1 জুনের পর থেকে সেটা আস্তে আস্তে কমবে এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে। বর্তমানে আপনাকে নিয়ে বা আপনার কাজকর্মকে নিয়ে মানুষ সঠিক ব্যাখ্যা করছে না। অর্থাৎ আপনাকে বর্তমানে খুব সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে। এবার আপনি সেই বিষয়টাকে গুরুত্ব দেবেন কি দেবেন না, সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার হরোস্কোপের কি পজিশন আছে তার ওপর। তবে যতই আপনার বিরুদ্ধে লোকে কথা বলুক বা যাই হোক, 19শে মের পর থেকে আপনারা আপনাদের যে কনফিডেন্স লেভেলটা হারিয়ে গেছে, সেই কনফিডেন্স লেভেলটা আবার পুনরুদ্ধার করতে পারবেন এবং যে সম্পদ হারিয়ে গেছে বা যা কিছু লস হয়েছে, সেটা জুন মাসের 1 জুনের পর থেকে আস্তে আস্তে সেই জায়গাটা আপনাদের ভালো হতে থাকবে এবং আগামী দিন অনেকটা ভালো পজিশনে আপনারা পৌঁছবেন। সেটা শুধু জ্যৈষ্ঠ মাসের ক্ষেত্রে নয়, সেটা বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় প্রযোজ্য। এবং কয়েকটা ক্ষেত্রে বর্তমানে যেটা চলছে, যে অনেক বড় ক্ষতি যে জায়গাগুলো হচ্ছিল, সেই বড় ক্ষতি থেকে ওপরওয়ালার কৃপায় আপনারা বেঁচে যাচ্ছেন, অনেক অংশ বেঁচে যাচ্ছেন। তবে এটা পূর্ণ মাত্রায় বেঁচে যাবেন সেটা 19শে মে পর থেকে, এবং আরও ভালো ফল আপনারা পাবেন সেটা 1 জুনের পর থেকে।
তাহলে ওভারঅল আমরা যদি দেখি তাহলে একটা জিনিস দেখব যে বর্তমান সময়টা বৃষ রাশি বা লগ্নের পক্ষে খুব একটা ভালো নেই। চারিদিক থেকে বিভিন্ন রকম চাপের মধ্যে আপনারা আছেন। আর একটা বিষয় বলবো যে যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত লাভ করতে গেলে আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে, বা অতিরিক্ত প্রাপ্তি বা অতিরিক্ত কামনা বাসনা বৃদ্ধির ফলে আপনাদের যে কোনো না যে কোনো ক্ষতির জায়গাগুলো আসবে। 19শে মের আগে পর্যন্ত শারীরিক একটা দুর্বলতা আপনাদের মধ্যে দেখা দেবে, তবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের হরোস্কোপের কি পজিশন আছে। তবে একটা শারীরিক দুর্বলতা কম বেশি আপনাদের মধ্যে বর্তমানে আছে, তবে সেটা কেটে যাবে 19শে মের পর থেকে। আর একটা জায়গা যেটা চলছে এই বৈশাখ মাসের ক্ষেত্রেও সেটা পূর্ণ মাত্রায় চলছে বিষয়টা, সেটা হচ্ছে যে বললাম যে লো কনফিডেন্স বা বহু ক্ষেত্রে সম্মানহানির জায়গাগুলো তৈরি হয়েছে বা হচ্ছে, কিন্তু অবশ্যই এই জায়গাটা আর থাকবে না। জ্যৈষ্ঠ মাস পড়ার পর 19শে মের পর থেকে দেখবেন চারিদিক থেকে একটা পজিটিভ অ্যাটমসফিয়ার বলতে যেটা বুঝি সেটা আপনারা পাবেন, এবং আপনারা আপনাদের নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে সক্ষম হবেন। যদি আপনাদের সন্তান থাকে তাহলে সন্তানকে নিয়েও আপনাদের দুশ্চিন্তা থাকবে, তবে সেই দুশ্চিন্তাটা অনেক অংশ কাটবে 1 জুনের পর থেকে। তার আগে পর্যন্ত সন্তানকে নিয়ে কোনো না কোনো দুশ্চিন্তা আপনাদের থাকবে। যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও একই বিষয়গুলো আসবে, তবে একটা ভালো সুযোগ আপনাদের আসবে, সেটা 1 জুনের পর থেকে। তার আগে সেই সুযোগের জায়গাটা আসছে না। তবে যারা ব্যবসা করেন সেক্ষেত্রে বলবো 1 জুনের পর থেকে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হলেও ব্যবসার একটা পরিবর্তন আসবে, বা ব্যবসার আইটেমের কোনো না কোনো পরিবর্তন আসবে, বা যে ধারাবাহিকভাবে আপনারা বিজনেস করছেন সেখানে একটা পরিবর্তন এই 1 জুন পর থেকে অবশ্যই আসবে। এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত আসবে না। তবে পরিবর্তন যদি আপনারা করতে পারেন 1 জুনের পর থেকে ব্যবসার বিষয়গুলো বা ব্যবসা সংক্রান্ত বিষয়, তাহলে অবশ্যই কোনো না কোনো দিকে লাভ হবে। তবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার হরোস্কোপের কি পজিশন আছে। হরোস্কোপ অনুযায়ী সময়টা যদি একটু ভালো চলে তাহলে অবশ্যই আপনারা সেখান থেকে লাভবান হবেন। আর মান সম্মান প্রভাব প্রতিপত্তি বলতে যেটা বুঝি, জ্যৈষ্ঠ মাসে বৃষ রাশি বা লগ্নের মানুষজনদের অবশ্যই আপনারা সেই সম্মানটা পাবেন। এমন কিছু জায়গা বা এমন কিছু অ্যাচিভমেন্ট আসবে যেখানে যেটা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন পাচ্ছিলেন না, সেই অ্যাচিভমেন্টের সূচনাকাল আপনারা অবশ্যই সেটা পাবেন। সেটা 1 জুনের পর থেকে আস্তে আস্তে সেই জায়গাটা আসবে। যে সমস্ত মানুষজন আপনার বিরোধিতা করত সেই বিরোধিতার জায়গাটা অনেক অংশ কমবে, সেটা জুন মাসের পর থেকে। সুতরাং ওভারঅল যদি আমরা দেখি তাহলে বৃষ রাশি বা লগ্নের মানুষজনদের জ্যৈষ্ঠ মাস অর্থাৎ 15ই মে থেকে 15ই জুন এই সময়ে মধ্যে শুভ এবং অশুভ ঘটনাগুলো যেটা ঘটবে সেটা আমি বললাম। তার সঙ্গে যে বর্তমানে যে চাপের মধ্যে আছেন সেই চাপ অবশ্যই 19শে মের পর থেকে কিছুটা অংশ কমবে, তার পরবর্তী ক্ষেত্রে আসবে 1 জুনের পর থেকে। বর্তমান সিচুয়েশনের থেকে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন, সেটা 19শে মের পর থেকে। এবার যার যেরকম হরোস্কোপ আছে, গ্রহের পজিশন আছে, সেই ফল কারোর ক্ষেত্রে কম হবে বা কারোর ক্ষেত্রে বেশি হবে। তবে বর্তমান সময়ের থেকে আপনারা অনেকটা ভালো থাকবেন।
তবে সেটা আগেও বলেছি যে তাতে আপনি কতটা খুশি হবেন সেটা নির্ভর করছে আপনার হরোস্কোপের কি পজিশন আছে তার উপর। ধন্যবাদ।